বনি ইসরাইলের একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। তার স্ত্রীর নাম হলো হান্না। নাম কি? হান্না। তারা ছিল নিঃসন্তান। আমাদের সমাজে নিঃসন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমরানের বয়স হলো, মুফাসসিরিন ইকরাম বলেন 120। কত? আর তার স্ত্রী হান্নার বয়স হলো 99 বছর। এই সময় সন্তান হওয়া সম্ভব না সম্ভব? কি বলেন, সম্ভব না সম্ভব? অসম্ভব। অর্থাৎ এ সময় সন্তান হওয়ার ধারণ ক্ষমতা থাকে না। কিন্তু আমার আল্লাহ যদি চায় সম্ভব। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ যদি চায় সব সম্ভব। রাতকে দিন করে কে? দিনকে আবার রাত করে কে? একমাত্র আল্লাহ। তারা নিঃসন্তান। হান্না একদিন দেখতেছেন ছোট্ট ছোট্ট পাখিরা, পাখিদেরকে নিয়ে তার মা খেলা করতেছে, আনন্দ করতেছে। হঠাৎ করে হান্নার ভিতরে একটা যন্ত্রণা, উদ্বেগ শুরু হলো। আরে আমাদের যদি বাচ্চা থাকতো, বাচ্চাকে কতই না আদর করতাম, যত্ন করতাম। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, যে দোয়াটা হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয় আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করুন। কি সন্তান? সন্তান যখন আল্লাহর কাছে চাইবো, কি সন্তান আল্লাহর কাছে চাইতে হবে বলেন? নেককার সন্তান। কোরআন শিখাইছে কে? শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন। এই পৃথিবীর মানব মণ্ডলীরা শোনো, এই পৃথিবীর মানব জাতি শোনো, তোমার যখন সন্তানের প্রয়োজন হবে, আমি দয়াময় আল্লাহর কাছে নেককার সন্তানের কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাম এবং তার স্ত্রী হান্না উভয়ের যৌথ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী বললেন, রব্বুল আলামিন, আমাকে যদি আপনি সন্তান দান করেন, সন্তানটা আমি আপনার রাস্তায় উৎসর্গ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনার রাস্তায় কি করে দিব? উৎসর্গ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী গর্ভধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাচ্চার মুখ দেখাবেন। কে দেখাবেন? জোরে বলেন, কে দেখাবেন? তাহলে অসময়, অসিজনে, আনসিজনেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বাচ্চা সন্তান দিতে পারে কি পারে না? ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন ফায়া, যখন যা করার ইচ্ছা করে সংকল্প করে, কুন ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে করুণার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকালেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না গর্ভধারণ করলেন, অর্থাৎ তার পেটে বাচ্চা আসলো। যখন তার পেটে বাচ্চা, তখন তিনি বলেন, ইমরানের স্ত্রী বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বলো, ও রব্বুল আলামিন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমার গর্ভে আপনি যেই বাচ্চাটা দান করলেন, যেই সন্তানটা দান করলেন, ইন্নী নাযারতু লাক, নিশ্চয় আমি এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, মান্নত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে তা গ্রহণ করুন, কবুল করুন। নিশ্চয়ই ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই হলেন আপনি সর্বশ্রোতা এবং আপনি সবকিছু সম্পর্কে জানেন।
তৎকালীন সময় মেয়ের সন্তান আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় উৎসর্গ করে দেওয়া যায় ছিল না। কিন্তু তিনি তো মান্যত করলেন সন্তান, কিন্তু ছেলে নামে একথা তো উল্লেখ করছে, একথা তো কি নাই, উল্লেখ নাই। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। তিনি যখন বাচ্চার পিরিয়ড, বাচ্চার গর্ভকালীন পিরিয়ড যখন সমাপ্ত হয়ে গেল, বাচ্চা যখন তিনি প্রসব করলেন, জন্ম দিলেন, পৃথিবীতে নিয়ে আসলেন, দেখতেছে বাচ্চাটা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, আমাকে যে সন্তান দিলেন এই বাচ্চাটা তো হলো মেয়ে, বাচ্চাটা তো হলো কন্যা। কারণ কন্যা সন্তান তো ওই সময় আল্লাহর রাস্তায় দেওয়া কি নাই, নিয়ম নাই। তাই তিনি তো জানতেন না যে তাকে আল্লাহ পাক ছেলে দিবেন না মেয়ে দিবেন। একথা জানেন কে? একথা জানেন কে? একমাত্র আল্লাহ। একমাত্র কে? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছেলে পৃথিবীতে নিয়ে আসবে না মেয়ে নিয়ে আসবে, এটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ পাক বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে আর মেয়ে কিন্তু সমান নয়। কি নয়? সমান নয়। এখানে তাফসীরে অনেক আলোচনা আছে, ওইদিকে যাওয়া যাবে, সময় কম। তাহলে বাচ্চা জন্ম দিলেন কে? ছেলে না মেয়ে? কি বলেন? ছেলে দিল না মেয়ে দিলেন? মেয়ে। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক একাধিকবার মেয়ে দেয়। সন্তানের বাবার অন্তর আত্মা কালো হয়ে যায়, চক্ষু কালো হয়ে যায়, অসন্তুষ্টি প্রকাশ করে, শ্বশুর শাশুড়ি সহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব দেওয়ার মালিককে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। এই পৃথিবীর আসমান এবং জমিনের একমাত্র মালিক হলেন কে? জোরে বলেন। একমাত্র আল্লাহ। তিনি যা চান তা তৈরি করেন, তিনি যা চান বানান। তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। সব ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। তিনি যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আবার তিনি যাকে চান ছেলে সন্তান দান করেন। এই বিষয়ে হাত কার? একমাত্র আল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না সন্তান মান্যত করলো, আল্লাহর রাস্তায় সন্তানটা দেখতেছে মেয়ে। সন্তানটা কি? মেয়ে। এখন এই সন্তানটির একটি নাম রাখতে হবে না? ভালো নাম শিক্ষা দেওয়ার প্রাণ কেন্দ্র হলো মহিলা মাদ্রাসা। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে অনেক মেয়ে ছেলেদের নাম রাখে যেটা মুসলমানের নামের সাথে কি মিলে না। তিনি তার মেয়ের নাম রাখলেন যা কোরআন বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি তার মেয়েটির নাম রাখলেন মারিয়াম। আল্লাহু আকবার বলেন। এখন মারিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
যাকে আসমানে নির্বাচিত করে রেখেছেন তার স্ত্রী হবেন মারিয়াম, সেই মারিয়াম। এই হলো সেই মারিয়াম। তাহলে তার কন্যা সন্তানের নামটা কি রাখলেন? মারিয়াম। সন্তান হওয়ার পরে এরপরে তিনি দোয়া করে দিলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া মিন যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। ও রব্বুল আলামিন, আমি দোয়া করতেছি, আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমার সন্তানটার সমস্ত প্রকারের শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আমার সন্তানকে আপনার কাছে আশ্রয় চাই। শয়তান যেন আমার সন্তানকে ডিস্টার্ব করতে না পারে, সকল কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইলেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কে? তার মারিয়ামের মা হান্না। এবং বললেন অযুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করে, আশ্রয় চাইলেন সন্তানদের জন্য। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হান্নার দোয়া কমপ্লিট করলেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করে কান্না করে নাই, তার গর্ভে বাপ ছাড়া সন্তান আসলেন, তিনি হলেন হযরত কে? ঈসা আলাইহিস সালাম। তিনিও যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, তাও শিশু অবস্থায় দুনিয়াতে আসার সময় ক্রন্দন করে নাই। অর্থাৎ শয়তান কি করতে পারে নাই? ডিস্টার্ব করতে পারে নাই, কারণ মা তো আগেই সন্তানের জন্য কি করে দিয়েছে? দোয়া করে দিয়েছে। এখন এই সন্তানটিকে নিয়ে মান্নত করছে কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সন্তানটিকে নিয়ে, ছোট্ট শিশুটিকে নিয়ে মা বনি ইসরাইলের বড় বড় পণ্ডিতদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে বনি ইসরাইলের পণ্ডিতরা শোনো, আমার এই নগণ্য উৎসর্গটি তোমরা নিয়ে নাও। আমি আল্লাহর রাস্তায় মান্নত করলাম, তোমরা তাকে গ্রহণ করো। ওই সমবেত মজলিসের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সকল আলেমরা মারিয়ামকে নিতে চায়, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম হলেন মারিয়ামের খালু। সুবহানাল্লাহ বলেন। কার খালু? মারিয়ামের খালু। এই হিসাবে মারিয়ামকে লালন পালন করার দায়িত্ব, হকদার বেশি কে? জোরে বলেন, কে? জাকারিয়া আলাইহিস সালাম। এখন তাদের মাঝখানে একটি ডিবেট তৈরি হলো। বনি ইসরাইলের লোকগুলি বলল, চলো আমাদের পাশেই হলো জর্দান নদী, আমাদের সেখানে 29 জন লোক সমবেত ছিল। 29 জন লোককে বলা হলো, সকলের হাতে একটি করে কলম নাও। কি নাও? একটি করে কলম নাও। 29 জন লোক, সকলের কলম জর্দান নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। যার কলমটা সমুদ্রের ভিতর থেকে বেশি উঠবে সে মারিয়ামের দায়িত্ব পাবে। সুবহানাল্লাহ। আর যার কলম বেশি উঠবে না সে মারিয়ামের দায়িত্ব পাবে না। জর্দান নদীর নিকটে সকলে গেল, 29 জন সকল লোক, সকলের হাতের কলমগুলি জর্দান নদীর মধ্যে নিক্ষেপ করা হলো। দেখা গেল পরিশেষে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা সমুদ্রের তলদেশ থেকে ভেসে উঠল, সেটা ডুবে যায় নাই। আর বাকি 28 জন বনি ইসরাইলদের পণ্ডিতদের কলমগুলি সব ডুবে গেল। এই হিসাবে দায়িত্ব পায় কে? জাকারিয়া আলাইহিস সালাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার রব তাকে কবুল করলেন, সুন্দরভাবে কবুল করলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে ধীরে ধীরে বর্ধিত করতে লাগলেন, বড় করতে লাগলেন। কাকে? মারিয়ামকে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে এত তাড়াতাড়ি বয়সে উপনীত করে দিলেন যে অন্যান্য বাচ্চারা
একদিন 1 বছরে বড় হতে যতটুকু সময় লাগে মারিয়াম একদিনে 1 বছরের সমান বড় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কুদরত কার? আল্লাহ। সমস্ত কুদরত কার? আল্লাহ। এই হিসাবে এখন দায়িত্ব পায় কে? জাকারিয়া। কে? ওয়া কাফালাহা জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে মরিয়মকে দিয়ে দিলেন। এখন সে তার খালার কাছে বড় হচ্ছে। যখন বড় হলো তারপরে তাকে বাইতুল মুকাদ্দাসের সাথে একটি মিহরাব তৈরি করলেন, সেখানে তাকে রাখলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। মজার ব্যাপার হলো পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হরেক রকমের খাবার দেয়, কিন্তু যখনই তিনি মেহরাবের মধ্যে প্রবেশ করেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখতেছেন আনসিজনের খাবার। সুবহানাল্লাহ বলে। আনসিজনের খাবার, যেই সময় ওই খাবারটা মার্কেটে নাই, বাজারে নাই, কোনো মহল্লায় পাওয়া যায়, এমন খাবার মারিয়ামের সামনে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা আশ্চর্যিত হয়ে গেলেন। তাজ্জুবের ব্যাপারটা কি? এই খাবার মারিয়াম পায় কোথায়? দেই একটা, দেখি আর একটা, আমি যা দেই তা খায়। এখন তিনি প্রশ্ন করলেন, কে? জাকারিয়া আলাইহিস সালাম। قال يا مريم أنى لك هذا। কে বললেন? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাদা, ইহা তোমার কাছে কি? তোমার কাছে যে খাবারগুলি দেখা যায় এগুলি কোথা থেকে আসে? তিনি বলেন, কে বলেন? মারিয়াম আলাইহিস সালাম। কে বলতেছেন? قالت هو من عند الله। ও খানুজান, এই খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠান। কোথা থেকে পাঠান? জান্নাত থেকে পাঠান। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় বেহিসাব রিজিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় বেশি বেশি রিজিক দান করে। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। তো এটি একটি মহিলা মাদ্রাসা। কথা বলেন, এটি কি মহিলা মাদ্রাসা? মেয়ে সন্তান দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। মেয়ে সন্তান হলে মন বেজার করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে 3টা কন্যা সন্তান দান করে। কয়টা কন্যা সন্তান? ভালো করে বুঝেন, গভীর মনোযোগ দেন। কয়টা কন্যা সন্তান? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 3টা কন্যা সন্তান। নবী আমার বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দান করলো, ওয়াসাবারা আলাইহিন্না, এই সন্তানদের উপরে তিনি ধৈর্য ধারণ করলেন। ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি, উত্তম বস্ত্র পরিধান করানো সন্তানদেরকে। আল্লাহর পয়গম্বর বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার। আমার পয়গম্বর বলে, উম্মত, আমার ওই উম্মতের জন্য এই 3টা কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার মুক্তির কারণ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে কি হয়ে যায়? বাঁচার মুক্তির কারণ হয়ে যায় কন্যা সন্তান। কন্যা সন্তান হলে বেজার হওয়া যাবে?
তার জ্বলন্ত প্রমাণ সন্তানকে বিয়ে করানো, বিয়ে করানোর পরে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সন্তান দান করলো, মেয়ে সন্তান। কি সন্তান? জোর বলেন, কি সন্তান? মেয়ে সন্তান দান করলো, মেয়ে সন্তান দান করলো। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, যার একটা মেয়ে কন্যা হয় সে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। যার একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক, যার দুইটা মেয়ে সে দুইটা জান্নাতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি কন্যা সন্তান দান করলেন। দ্বিতীয়বার আবার সন্তান নিলেন, ছেলে সন্তান হওয়ার আশায়। কি সন্তান? কারণ সবাই চায় যে আমার সন্তানটা কি হোক, ছেলে হোক, কি হোক। অথচ যার প্রথম সন্তান কন্যা হয় সে সৌভাগ্যবান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাম্পত্য জীবনে তারা তো ছেলে সন্তানের আশা করে আবার দ্বিতীয় সন্তান নিল। আল্লাহর রহমতে তাদের দ্বিতীয় সন্তানটাও হলো মেয়ে। কি হলো? তৃতীয় সন্তান নিল, ছেলে সন্তান হওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার সন্তানটাও দান করলো মেয়ে। আবার ছেলে সন্তানের আশায় সন্তান নিল চতুর্থবার, চতুর্থ সন্তানটাও হলো মেয়ে। কি হলো? ধীরে ধীরে কিন্তু শ্বশুরালয়ে পুত্রবধূর কদর বাড়তেছে না, কমতেছে। নির্যাতনের শিকার হচ্ছে। আপনার আমার সমাজে এগুলি হয় কি হয় না? চিল্লায় বলেন, হয় কি হয় না? স্বামীর পক্ষ থেকে নির্যাতন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে নির্যাতন। কারণ বারবার পুত্রবধূ কন্যা সন্তান দেয়, কারণ এখানে দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আও ইউযাউযুহুম যুকরানাও ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চাইলে বান্দা গ্রাম্য ভাষায় বলে আটপুরা বানাইয়া পাঠায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? সব ক্ষমতার মালিক বলেন কে? আল্লাহ। 4 নাম্বার সন্তান নিল ছেলে হওয়ার আশায়, দিল আল্লাহ কি? মেয়ে। আবার 5বার সন্তান নিল ছেলে হওয়ার আশায়। গভীর মনোযোগ দেন। 5ম নম্বর সন্তানটাও আল্লাহ দিল মেয়ে। 6ষ্ঠ নম্বর সন্তান নিল ছেলে হওয়ার আশায়। 6ষ্ঠ নম্বর সন্তানটাও দিল আল্লাহ মেয়ে। স্ত্রীর উপরে বিশাল বড় মাপের আলটিমেটাম জারি হয়ে গেল সকলের পক্ষ থেকে। স্বামী বললেন, স্ত্রী শোনো, তোমার উপরে আলটিমেটাম দিয়ে দিলাম, 7 নম্বর সন্তান আমি ছেলের আশায় নিচ্ছি। যদি সন্তানটা আবার কন্যা হয় তাহলে তোমার মাঝখানে আমার মাঝখানে তফরিকাত হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আমি তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে তোমার বাবার বাড়ি পাঠায় দিব। আল্লাহর বান্দি গর্বে 7ম নম্বর সন্তানটা নিয়ে আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে উঠে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া 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 কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। আপন বানাবো কারে? জোরে বলেন, কাকে? আমাদের আপন কে? একমাত্র আল্লাহ। আল্লাহর বান্দি শ্বশুর শাশুড়ি নির্যাতন, স্বামীর নির্যাতন, কারণ তার দোষ হলো একটা, কন্যা সন্তান বারবার দুনিয়াতে নিয়ে আসে। কন্যা সন্তান দুনিয়াতে বারবার নিয়ে আসে। 7 নম্বর সন্তানটা গর্বিনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ওগো মালিক আল্লাহ, আসমান বানাইছো তুমি আল্লাহ, জমিন বানাইছো তুমি আল্লাহ, জান্নাত বানাইছো তুমি আল্লাহ, জাহান্নাম বানাইছো তুমি আল্লাহ। আয় আল্লাহ, 7 নাম্বার সন্তানটা আমাকে মেয়ে দিও না। আমার স্বামী আলটিমেটাম দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আলটিমেটাম দিয়েছে। আমি যদি 7 নাম্বার সন্তানটাও যদি মেয়ে নিয়ে আসি তাহলে নাকি আমার বাবার বাড়ি তারা পাঠায় দিবে। আয় আল্লাহ, 7 নাম্বার সন্তানটা আমাকে মেয়ে দিয়েন না। কিন্তু সব করার মালিক কে? আল্লাহ। কিন্তু 7 নাম্বারটাও আল্লাহ দিবে কি? মেয়ে। কিন্তু খেলা কার হাতে? আল্লাহর হাতে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুদরতি খেলা খেলতেছেন। 7 নাম্বার সন্তান আসার যখন সময় হয়ে গেল, ওই আল্লাহর বান্দী আল্লাহর কাছে কান্দে। এমন সময় ওই স্বামী রাতের গভীরে ঘুমায় গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আদালত কায়েম করে ফেললো। জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিচ্ছেন। ওই আল্লাহর বান্দা দেখতেছে তার বদ আমলের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা তাকে হ্যান্ডকাপ পরায় জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে নিয়ে যাবে। এমন সময় আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের প্রথম গেটের মধ্যে তার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো। সুবহানাল্লাহ। ওই সন্তানটা বলে, হে জাহান্নামের ফেরেশতারা, আমার আব্বা জানকে তোমরা কই নাও? আমার আব্বা জান আমাদের জন্য দুনিয়াতে অক্লান্ত পরিশ্রম করেছে, আমাকে মহিলা মাদ্রাসায় পড়ায় দিনদার পরেজগার মুত্তাকি আলেমা বানায়া একজন দিনদার উত্তম পাত্রের কাছে আমার বাবা বিবাহ দিয়েছে। আমি আজকে জান্নাতি। ও ফেরেশতারা, আমার বাবা রিকশা চালায় 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 আমাকে মাদ্রাসায় পড়াইছে, শরীর থেকে অজস্র ঘাম বের হয়েছে। আমার জন্য যখন নাস্তা নিয়ে আসতো, জানালা দিয়া তাকায়া তাকায়া দেখতাম আমার আব্বার শরীর থেকে ঘাম ঝরতেছে। অন্য অন্য ছাত্রীরা আমাকে ঘৃণার চোখে দেখতো, এই দেখতো রিকশাওয়ালা বাবা আইছে। কিন্তু আমি মনে কষ্ট পাইতাম, কিন্তু আমার বাবা তারপরও কিন্তু আমার পড়ালেখা বন্ধ করে দেয় নাই। ও ফেরেশতারা, আজ আমার সেই বাবা কি তোমরা জাহান্নামে নিয়ে যাবা? তা হতে পারে না। তোমরা আমার বাবাকে জাহান্নামে নিতে পারবা না। আমার বাবাকে যদি জাহান্নামে নাও, তাহলে আমি আমার মাওলার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। দ্বিতীয় গেটে গেল, দ্বিতীয় সন্তান দাঁড়ানো, জাহান্নামে ঢুকতে দেয় না। তৃতীয় গেটে গেল, তৃতীয় গেটে তৃতীয় নম্বর মেয়ে আছে কি নাই? জাহান্নামের গেটে দাঁড়ানো, ঢুকতে দেয় নাই জাহান্নামে। চতুর্থ গেটে গেল, পঞ্চম গেটে গেল, ষষ্ঠ গেটে গেল। এবার ষষ্ঠ গেটের মধ্যে গিয়ে দেখতেছে ষষ্ঠ গেট পর্যন্ত জাহান্নাম থেকে সে বেঁচে গেল, পরিত্রাণ পেয়ে গেল। সপ্তম নাম্বার মেয়ে তো তার নাই, সপ্তম নাম্বার মেয়ে তো তার নাই। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর এদিকে তাকায় ওদিকে তাকায়, তার স্ত্রী কোথায়? স্ত্রীরে তালাশ করতে করতে খোঁজাখুঁজি করতেছে, দেখতেছে আলাদা রুমের মধ্যে মাওলা পাকের কাছে কান্দে আর বলে, আল্লাহ 7 নাম্বার সন্তানটা আমাকে ছেলে দিয়ে। স্বামী যায় বলে, স্ত্রী আমার শোন, আল্লাহর কাছে আর তুই কন্যা সন্তান চাওয়া বন্ধ করো না, আল্লাহর কাছে ছেলে সন্তান চাইও না, আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ 7 নাম্বার সন্তানটাও আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দাও। কারণ স্ত্রী জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, ঘটনাটা কি এত তাড়াতাড়ি আপনি কেন ঠিক হয়ে গেলেন? স্বামী বললেন, দেখো কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামের দরওয়াজা হলো কয়টা? 7টা। আমার 6টা মেয়ে আছে, যেই মেয়েগুলিকে আমারই বানাই আমি আলেমা বানাইছি, মাদ্রাসায় পড়াইছি, কষ্ট করে করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার ঘাম পায়ে ফলায়া ফলায়া মাদ্রাসায় পড়াইছি, সোনাকান্দা আয়েশা সিদ্দিকায় পড়াইছি। এত আমি কষ্ট করছি, ওই সন্তানগুলা আমার মেয়েগুলা জাহান্নাম থেকে দরওয়াজা থেকে আমাকে বাঁচায় দিল। 7 নাম্বারটা আমার মেয়ে নাই। আও আমার স্ত্রী আল্লাহর কাছে বলো, আল্লাহ 7 নাম্বার সন্তানটাও আমাকে মেয়ে দাও। সব কিছু করার মালিক কে? জোরে বলেন কে? তাহলে কুদরতওয়ালা কে? একমাত্র আল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হইলেও আলহামদুলিল্লাহ। মেয়ে হলে আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মাত থেকে একটি মেয়ে দান করা হয়, 2টি মেয়ে দান করা হয়, সে তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করলো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো, উত্তম পাত্রস্থর কাছে সমর্পণ করলো। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে আমি আর আমার উম্মত
দুইটি আঙুল যেভাবে একাত্রে থাকে, আমার উম্মতকে নিয়ে আমিও একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে সন্তান হলে বেজার হওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছেলে মেয়ে যাই হোক আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং মেয়েদেরকে দ্বীনি মাদ্রাসায় পড়িয়ে পরহেজগার মুত্তাকি আলেমা বানাবার তৌফিক উত্তম পাত্রস্থের কাছে দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মহব্বতের মানুষ মাওলানা শরীফ ভাইয়ের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের একটি বারকাজ হিসাবে অত্র অঞ্চলের জন্য কবুল এবং মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আসসালামু